সুপ্রিয় শিক্ষার্থী, নন্দিনী স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 13.2 অধ্যায় অর্থাৎ গুণোত্তর ধারা। সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসের বিষয় সাধারণ গণিতের 13.2 অধ্যায় পার্ট 2 নিয়ে। শিক্ষার্থী, 10 নম্বর অঙ্কটা খেয়াল করি। 5 + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত হলে x এবং y এর মান নির্ণয় করো। এখানে প্রথম পদ দেওয়া আছে আর চতুর্থ পদ কোনো সাংখ্যিক মান দেওয়া আছে। এই ক্ষেত্রে আমাদের এক্স ওয়াই বের করতে হবে। এখানে এক্স ও ওয়াই এর মান বের করার জন্য আমরা ধারার প্রথম পদ এবং চতুর্থ পদ এই দুইটা পদের সাংখ্যিক মান আছে, এই দুইটা পদ ব্যবহার করে আমরা সামনের দিকে এগোবো। তাহলে এখানে প্রথম পদ হিসাবে লিখতে 5। 10 নম্বর, প্রদত্ত গুণোত্তর ধারা 5 + x + y + 135। আমি বই থেকে এটা উঠাইছি। এখন লিখতে প্রথম পদে ইকুয়াল 5 এবং 1 2 3 4 নম্বর পদ ইকুয়াল 135। দেখো এখানে প্রথম পদ 5, তাহলে লিখব গুণোত্তর ধারার প্রথম পদ a ইকুয়াল 5। এরপর লিখব গুণোত্তর ধারার চতুর্থ পদ ইকুয়াল। শিক্ষার্থী, এখানে প্রথম পদ 5 আর কোনো সাংখ্যিক মান নাই। দেখো এখানে x এখানে y আর 4 নম্বরে গিয়ে 135, এটাকে বলছে চতুর্থ পদ। চতুর্থ পদ ইকুয়াল 135। এখন আমাদের চতুর্থ পদ্ধতি তাহলে ব্যবহার করতে হবে n-তম পদের সূত্র। তাহলে লিখবো এখন জানি চতুর্থ পদ আসছে বিদায় n-তম পদ আসবে। যে কোনো পদ বললে n-তম পদের কথাটা চলে আসবে। জানি n-তম পদ ইকুয়াল, এটা সূত্র আছে, সূত্রটা আছে a × r⁻n-1। এই সূত্র কেন আসছে? যেহেতু আমার এখানে চতুর্থ পদের কথা উল্লেখ হয়েছে, চতুর্থ পদ বের করতে হবে এখন। অতএব চতুর্থ পদ ইকুয়াল, এটা বের করার জন্য আমি যেটা করব n এর জায়গায় 4 দিব। এর মান জেনে আসছে কত? 5 দেওয়া আছে প্রশ্নে। আর এর মান নাই, n এর জায়গায় 4, n এর জায়গায় 4 কারণ চতুর্থ পদ। রেজাল্ট আসছে কত? 5 × r⁴ 4 - 3। এই যে 5 × r⁴ পেলাম, এটাকে বলা হচ্ছে চতুর্থ পদ। তাহলে এখন আমি লিখতে পারি কি যে শর্ত মতে এই 5 r⁴ ইকুয়াল 135, কারণ এটাও চতুর্থ, এটা চতুর্থ পদ, এটা চতুর্থ পদ। শিক্ষার্থীরা, এখন এই দুইটা পদ অর্থাৎ এই চতুর্থ পদ এবং যেটা দেওয়া আছে চতুর্থ পদ, এই দুটো সমন্বয় করে এখান থেকে আর এর মানটা বের করব এবং আর এর মান দিয়ে পরবর্তী x y z বের করব। তাহলে শর্ত মতে 5 × r⁴ ইকুয়াল কত আছে? তাহলে 135। এই বা এখান থেকে আর এর মানটা বের করব। r⁴ ইকুয়াল 5 ভাগ হয়ে গেল
বা r টু দি পাওয়ার 3 ইকুয়াল এটা দিয়ে ভাগ করলে থাকবে 27। শিক্ষার্থী এটা খেয়াল করে ভালো করে আমরা শর্ত মতে যেহেতু এটা সময়টা লিখছি, কেন লিখছি কারণ চতুর্থ পদের মান এখানে পেলাম 5 r টু দি পাওয়ার 3 আর এদিকে দেওয়া ছিল 135, তাহলে এই মানটা দেওয়া হলো। এখন 5 গুণ ছিল, ভাগ হয়ে গেল, 5 দিয়ে ভাগ করলে 27। এখন এখান থেকে r এর মান বের করতে হবে, বা r টু দি পাওয়ার 3 ইকুয়াল এখানে r এর পর 3 আছে, এখানে কোনো কিছুর পর 3 করতে হবে, তাহলে আমরা সহজে বুঝছি যে 3 এর পর 3 করলে 27 হবে, কারণ 3 কে 3 বার করতে হবে, 3 গুণ 3 গুণ 3, তাহলে এই 3 আর এই 3 বাদ গেলে শুধুমাত্র এটা r এর মান পাচ্ছি, r ইকুয়াল 3। r এর একটা মান বের করতে সক্ষম হয়েছি, r এর মান 3। শিক্ষার্থী প্রশ্নে বলছে এক্স এর মান, তা এখানে এই প্রশ্নে কিন্তু এক্স হলো 2 নম্বর পদ, তৃতীয় পদ এক্স ইকুয়াল আমরা শিখছি এনতম পদের সূত্র এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই ক্ষেত্রে দ্বিতীয় পদ বের করবো, তাহলে এই ক্ষেত্রে লিখতে পারি আমরা দ্বিতীয় পদের সূত্র এ ইন্টু আর টু দি পাওয়ার 2 মাইনাস ওয়ান, এন এর জায়গায় 2 বসছে, তাহলে ফলাফল কি আসবে এ ইন্টু আর এর পাওয়ার 1। আমাদের প্রশ্নে এর মান দেওয়া ছিল কত 5, আর আর এর মান পেয়েছে এই মাত্র 3 পেলাম, তাহলে 5 ইন্টু 3 ইকুয়াল 5। অতএব এক্স এর মান আমরা পেয়ে গেলাম। এখন বের করতে হবে তৃতীয় পদ। আসলে তৃতীয় পদ বলতে এখানে কিন্তু ওয়াইটাকে বোঝানো হয়েছে, বা ওয়াইটা তৃতীয় পদ, তাহলে কি তৃতীয় পদ কমা ওয়াই, তৃতীয় পদের সূত্র লিখবো হবে এ ইন্টু আর টু দি পাওয়ার 3 মাইনাস 1, অর্থাৎ এ ইন্টু আর টু দি পাওয়ার 2। এখন মান দিতে হবে, এর মান আর এর মান এখানে মূলত বের করতে বলা হয়েছে এক্স এবং ওয়াই এর মান। আসলে এক্স হলো 2 নম্বর পদ এবং ওয়াই হলো 3 নম্বর পদ, অর্থাৎ এক্স ওয়াই বের করতে গেলে আমাকে দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের সূত্র ব্যবহার করে বের করতে হবে। তাহলে এর মান আমরা জানি কত 5, আর এর মান 3 পেয়েছি 3 স্কোয়ার, 5 ইন্টু 3 স্কোয়ার 9, 5 ইন্টু 9 4 5। তাহলে আমার কাঙ্ক্ষিত মান পাওয়া হলো, লিখবো কি অতএব নির্ণীয় এক্স ইকুয়াল 1.5 এবং y ইকুয়াল 4.5। এটা অ্যান্সার। इलेवन नंबर 3 प्लस एक्स प्लस वाई प्लस जेड प्लस 243 গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স ওয়াই এবং জেড এর মান নির্ণয় করো। এই 10, 11 একই ধরনের অঙ্ক, আমরা 11 নাম্বার করি। এখন এই ম্যাথটা আমরা হুবহু পূর্বের ম্যাথ অর্থাৎ 10 নম্বরের মতো করে সলভ করব। প্রথম পদ নিব, 5 নম্বর পদ নিব, তারপরে আর এর মান বের করব, এরপরে এক্স ওয়াই জেড এর মান আমরা সহজে পেতে পারবো। শিক্ষার্থী আমরা অঙ্কটা উঠিয়েছি প্রথম গুণোত্তর ধারা 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 243। এখন ঠিক আগের মতো করতে হবে এটা, যে গুণোত্তর ধারার প্রথম পদ এ ইকুয়াল 3, এরপরে গুণোত্তর
ধারার 1 2 3 4 5 5 নম্বর পদ আর পঞ্চম পদ, গুণোত্তর ধারার পঞ্চম পদ ইকুয়াল 2 4 3। তাহলে যেহেতু পঞ্চম পদ পেয়েছি তাহলে সূত্র লিখবো, জানি পঞ্চম পদ জানি, আগে লিখবো n তম পদের সূত্র, n তম পদ ইকুয়াল a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। অতএব আমার লাগবে পঞ্চম পদ ইকুয়াল এর মান 3, আর এর কোনো মান নাই, n এর মান কত 5, 5 মাইনাস 1, তাহলে পাচ্ছি কত 3 ইন্টু r টু দি পাওয়ার 4। এটা পেলাম পঞ্চম পদ। এখন লিখতে হবে শর্ত মতে এই যে 3r টু দি পাওয়ার 4 ইকুয়াল মানটা দেওয়া আছে। দেখো আমরা এখানে পঞ্চম পদ পেলাম 3 ইন্টু r টু দি পাওয়ার 4, আর এটার মান আছে 243। তাহলে এটা শর্ত মতে অ্যাপ্লাই করতে হবে এখন, যে শর্ত মতে 3 ইন্টু r টু দি পাওয়ার 4 ইকুয়াল 243। বা এখন যেটা করতে পারি আমরা, যে r টু দি পাওয়ার 4 থাকলো, 3 গুণ আছে, ভাগ হয়ে গেল, 243 ভাগ 3, বা r টু দি পাওয়ার 4 ইকুয়াল, এটা ভাগ করলে আসবে কত 81। এখন এখানে r এর পাওয়ার 4 আছে, এখানে 81 কে এমন কিছু করতে হবে জানো কোনো কিছুর পাওয়ার 4 হয়। সেক্ষেত্রে যে কাজটা করতে পারি আমরা ঠিক আগের অঙ্কের মতো করে, যে এখানে r টু দি পাওয়ার 4 থাকলো, আর এটাকে লিখবো 3 এর পাওয়ার 4, কেননা 3 এর পাওয়ার 4 করলে 81 হবে। তাহলে 4 4 বাদ দিলাম, r ইকুয়াল, r এর মান পেলাম 3। এই 3 নিয়ে এখন আমাদের বাকি কাজগুলো করতে হবে, অর্থাৎ xyz এর মান বের করতে হবে। সেক্ষেত্রে এই r এর মান ব্যবহার করে আমরা ঠিক পূর্বের মতো করে xyz অর্থাৎ 2 3 এবং 4 নম্বর পদের মান বের করব সূত্র ব্যবহার করে। সেক্ষেত্রে আমার লাগবে x এর দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের সূত্রটি আগের মতো করতে পারি, a আর 2 মাইনাস 1, তা একবারে বলবো a আর 1, বা লিখে দিই আমি যে a আর 2 মাইনাস 1। এখন এখানে মান দিতে হবে, আমি এর মান মূল অঙ্কে দেওয়া ছিল 3 ইন্টু আর এর মান পেলাম 3, 2 মাইনাস 1, তাহলে 3 ইন্টু 3 9। এখানে স্পষ্ট যে x এর মান 9 পেয়ে গেলাম। এখন বের করতে হবে y, তা y হচ্ছে এখানে তৃতীয় পদ, লিখব তৃতীয় পদ y ইকুয়াল a ইন্টু r টু দি পাওয়ার 3 মাইনাস 1। তাহলে a এর মান 3, আর এর মান 3, 2 মাইনাস 3 মাইনাস 1 2, 3 ইন্টু 3 স্কোয়ার 9, 3 ইন্টু 9 27। তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে ভালো করে, দ্বিতীয় পদ x ইকুয়াল a আর 2 মাইনাস 1 সূত্র লিখছি, এরপরে এর মান 3 বসিয়েছি, আর এর মানও 3 পাওয়া গেছে, 2 মাইনাস 1 3 ইন্টু 3 9, x এর মান 9 পেলাম। ঠিক y হলো তৃতীয় পদ, a আর 3 মাইনাস 1, a আর এর মান 3, আর এর মান 3, 3 মাইনাস 1 2, 3 3 9, 3 9 27। আমরা x y পেয়ে গেলাম। এখন z, তাহলে এখানে z হচ্ছে 4 নম্বর পদ। এখন লিখবো অতএব চতুর্থ পদ z। দেখো আমি সাইডে লিখে একটু, যে চতুর্থ পদ কমা চতুর্থ পদ হচ্ছে আমার z, লিখতে হবে যে চতুর্থ পদ z ইকুয়াল a ইন্টু r টু দি পাওয়ার 4 মাইনাস 1, a ইন্টু r টু দি পাওয়ার 4 মাইনাস 1। এখন মান দিতে হবে, এর মান 3, আর এর মান 3, 4 মাইনাস 1 3, এই 3 ইন্টু 3 এর পাওয়ার কিউব
27, 3 into 27 করলে হবে 81। 12 নম্বর 2 minus 4 plus 8 minus 16 plus dot 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 এর প্রথম 7টি পদের সমষ্টি বের করো। শিক্ষার্থী এই অঙ্কটা আবার সমষ্টি বের করতে হবে। অর্থাৎ সমষ্টি বের করতে গেলে এখানে দেখতে হবে যে আর এর মানটা অন থেকে ছোট কি বড়। সমষ্টির সাধারণত নির্ভর করে আর এর মানের উপর। আর এর মান হয় অন থেকে ছোট, না হলে অন থেকে বড় হবে। তাহলে আমি অঙ্কটা উঠিয়েছি, দেখো এত এত এত। তাহলে এখানে শুরু করতে হবে কি যে গুণোত্তর ধারার প্রথম পদ a equal to, গুণোত্তর ধারার প্রথম পদ a equal to। যেহেতু এখানে সমষ্টি বের করতে বলছে, সেই ক্ষেত্রে আমার অনুপাত প্রয়োজন। তাহলে আমি অনুপাতটা বের করি। গুণোত্তর ধারার সাধারণ অনুপাত আর ইকুয়াল দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তো দ্বিতীয় পদ হচ্ছে -4 ভাগ 2, রেজাল্ট কত? -2। এবার আমার প্রয়োজন পদ সংখ্যা। তাহলে পদ সংখ্যা বলতে বোঝানো হচ্ছে যে আমার মূল প্রশ্নে কয়টি পদের সমষ্টি বলা হয়েছে। দেখো মূল প্রশ্নে কিন্তু 7টি পদের সমষ্টি বলা হয়েছে। তাহলে এখানে লিখতে হবে এখন যে পদ সংখ্যা n equal 7। এখন ব্যাপারটা হচ্ছে যে সমষ্টি বের করতে চাইলে বা বের করতে বললে সাধারণ অনুপাত আর এটাকে তুলনা করতে হবে অনের সাথে। এখন আর এর মান -2, এই -2টাই অন থেকে ছোট, অর্থাৎ অন বড়, এরকম হবে চিহ্নটা, যে -2 থেকে অন বড়। এক্ষেত্রে আমরা সমষ্টির সূত্র অবশ্যই জানি যে আর ছোট হইলে কি হয়, মানে আর এর মানটা অন থেকে ছোট। তা লিখব যেহেতু এরকম, মানে অন বড় আর ছোট, সেহেতু জানি সমষ্টি। এখন সমষ্টির সূত্রটা আমরা লিখবো যে এই শর্তে আমাদের সমষ্টির সূত্রটা কি আছে। জানি সমষ্টি হচ্ছে a ইন্টু 1 minus r to the power n by 1 minus r। এই সূত্রে মান দিতে হবে, প্রত্যেকটা মান আমার জানা আছে। দেখো সূত্রটা হচ্ছে 1 minus r to the power n by 1 minus r। তাহলে এখন যেটা করতে হবে আমাদের, যে আমি একটু এদিকে সরিয়ে লিখি, এর মান তো 2 ইন্টু এই 1 মাইনাস আর এর মান -2, n এর মান 7 বাই 1 মাইনাস আর এর মান -2, মান দেওয়া শেষ। 2 ইন্টু 1 মাইনাস -2 পর 7, ক্যালকুলেটর চাপলে আসবে -1 to 8, এই মানটা আসবে, বাই 1 মাইনাস প্লাস 1 প্লাস 2। এখন 2 ইন্টু 1 আর 2 3, উপরে আসছে 1 মাইনাস প্লাস 1 to 8। এখন ফলাফলটা আসবে
2 into 1 to 9 by 3। এখন একটু কাটাকাটি করতে পারি আমরা, সেটা হচ্ছে 3 দিয়ে কাটলে থাকবে কত 4 3, তাহলে 2 into 4 3 ইকুয়াল 86, এটা অ্যান্সার। সমষ্টি বের করাটা আমরা খেয়াল করি জিনিসটা কি করে করলাম আসলে, যে প্রথমে দেখো লিখছি সমষ্টির সূত্র a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, এর মান 2 বসছে, অনের মতো বসে গেছে, মাইনাস মাইনাস আর এর মান -2, এই -2 n হলো 7 বাই 1 মাইনাস আর এর মান বসছে, এই 2 থাকলো, এই অন মাইনাস মাইনাস -2 × 7, -2 কে 7 বার গুণ করলে -128 আসবে, বাই অন মাইনাস মাইনাস প্লাস 1 + 2, এই 2 বসছে, অন মাইনাস মাইনাস প্লাস 1 to 8 বসে গেল, নিচে 2 আর 1 3, এখন 1 প্লাস 1 to 8 1 to 9 বাই 3 কাটাকাটি করলে 4 3 গুণ 2 86, 4 3 গুণ 2 86, এটা আছে অ্যান্সার। 13 নাম্বার 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 ডট ডট ধারে 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি। আমরা এই ম্যাথটাও পূর্বেরটার মতো করে করব, অর্থাৎ সমষ্টি বের করব, এবং আবারও খেয়াল রাখতে হবে যে সমষ্টির ক্ষেত্রে কিন্তু নির্ভর করে এটা আর এর উপরে, আর এর মান অন থেকে ছোট কিংবা বড়, এর উপর ভিত্তি করে সমষ্টি বের করতে হবে। 13 নম্বর প্রদত্ত গুণোত্তর ধারা, এটা উঠিয়েছে, এখন আগের মতো কাজ করতে হবে যে গুণোত্তর ধারার গুণোত্তর ধারার প্রথম পদ a ইকুয়াল 1, গুণোত্তর ধারার প্রথম পদ a ইকুয়াল 1, গুণোত্তর ধারার সাধারণ অনুপাত r ইকুয়াল দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ ইকুয়াল -1, এটা পেলাম। এবার পদ সংখ্যা, অর্থাৎ কয়টি পদের সমষ্টি বের করতে হবে। পদ সংখ্যা n ইকুয়াল 2n প্লাস 1। দেখো প্রথম পদ a ইকুয়াল 1 লিখছি, অনুপাত r ইকুয়াল, এটা পদ সংখ্যা 2n প্লাস 1। এখন অনুপাত যেটা পেলাম এটা কিন্তু -1 পেয়েছি, এটা -1টা আমি তুলনা করবো 1 এর সাথে, লিখি তাহলে এখানটা 1 লিখলাম। এখন -1 আর 1, তাহলে এক্ষেত্রে 1 বড় -1 ছোট, তার পদ সংখ্যা তো 2n প্লাস 1, তাহলে এখন সূত্র অ্যাপ্লাই করতে হবে এই ক্ষেত্রে, যে যেহেতু এটা, তাই সূত্রটা আমরা একটু আগে জেনে আসছি, সেহেতু আমি বেশি কিছু লিখবো না, একটু সহজে লিখি। আর এই সূত্রটা একটু আগে জানছি আমরা, যে জানি ঠিক আগের স্টাইলে, যেহেতু r ইজ লেস দ্যান 1 এরকম করে আর কি, দরকার নাই লেখার, একবারে দিচ্ছি, জানি সমষ্টি ইকুয়াল a ইন্টু a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, এটা হচ্ছে সূত্র। ঠিক আগের মতোই সূত্র লিখলাম, এখন প্রত্যেকটার মান দেওয়া লাগবে, এটা কিন্তু কাটা কিছুই না। এখন মান বসাতে হবে, এর মান তো আমরা পেয়েছি কত 1 ইন্টু 1 মাইনাস আর এর মান -1, এরপর n হচ্ছে এখানে কত 2n প্লাস 1 এই বাই 1 মাইনাস আর এর মান -1 লিখলাম। এখন যে বিষয়টা একটু খেয়াল করো, যে অন দিতে গুণ করলে মানে কোনো চেঞ্জ হয় না, অনা লেখার দরকার নাই, এই 1 মাইনাস, এখন এই 2n প্লাস 1 এটা কি জোড় না বিজোড় এটা বুঝতে হবে।
এই 2n প্লাস 1 এর ক্ষেত্রে যদি n এর মান 1 বসাই তাহলে 2 ইন্টু 1 প্লাস 1 2 হয়, n এর মান 2 বসাও 2 ইন্টু 2 প্লাস 1 5, 3 বসাই 2 ইন্টু 3 প্লাস 1 7, n এর যে মানই দিন আগে ওটা বিজোড় হয়, তাহলে মাইনাসের পর বিজোড় থাকলে চিহ্ন প্লাস, 1 এর পর যাই হোক 1, আবার বলছি মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় চিহ্ন মাইনাস থাকবে, 1 এর পর যাই হোক সেটা 1। তো এই খাতিরে আমাদের এখানে 1 মাইনাস, এটা রেজাল্ট হবে। শিক্ষার্থী এখানে একটা বিষয় নির্ভর করতেছে এই 2n প্লাস 1 জোড় না বিজোড়, এটা বোঝার জন্য আমাদেরকে n এর মান ব্যবহার করতে হবে 1 2 3 হবে। যদি n এর মান 1 দেওয়া হয় তাহলে হবে 2 ইন্টু 1 প্লাস 1 অর্থাৎ 3, 2 দিলে 4 প্লাস 1 5, n এর মান যাই দিন না কেন 2n প্লাস 1 বিজোড়। তাহলে আমরা এখানে স্পষ্ট হলাম যে n এর যে কোনো মানের জন্য 2n প্লাস 1 একটি বিজোড় সংখ্যা। মাইনাস 1 নিচে 1 মাইনাস প্লাস 1, একটু সাইড নোট লিখতে হবে যে n এর যে কোনো মানের জন্য n এর যে কোনো সাইড নোট হবে এরকম যে n এর যে কোনো মানের জন্য 2n প্লাস 1 বিজোড়, এই কথাটা লিখতে হবে। তাহলে এখন রেজাল্ট পাচ্ছি কি যে 1 মাইনাস প্লাস 1 বাই 1 প্লাস 1। এখন যেটা হবে উপরে 2 নিচেও 2, কাটাকাটি করলে ফলাফল হচ্ছে 1, এটা অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর করোনা ভাইরাসের জন্য তোমরা অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে পূজা উদযাপন করবে। ভালো থেকো, আবার দেখা হবে সামনে কোনো ক্লাস নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, বিদায়।